ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনায়ের দল জোট থেকে বের হয়ে জামায়াতের গোপন গোমর ফাঁস করে দিলেন, যা আমরা অনেকেই জানি না। চলুন আজকে আমি নিজের মুখে কথা না বলে সরাসরি ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম মুখপাত্র ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, যিনি বুয়েটের সাবেক শিক্ষার্থী, ওনার মুখ থেকে আমরা শুনে আসি জামায়াত ইসলামী বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনায়ের দলের সাথে কতভাবে এবং কত রকমের প্রতারণা করেছে। সত্য মিথ্যা আল্লাহর হাতে, আল্লাহ ভালোই জানেন, আর বাদবাকি জানেন তারা নিজেরা। তবে অসত্য হওয়ার সম্ভাবনা খুবই কম, সত্য হওয়ার সম্ভাবনাই বেশি। যাবতীয় আপনারা শুনুন এবং আপনারাই ডিসাইড করুন। তো আবার শুরু থেকে নিয়ে আমাদেরকে 37টা দেওয়ার পরে আবার আমাদের বয়ান শোনা যে আপনাদেরকে আরও লাগবে, আপনার তো অনেক দেওয়া হইল। তো আমাদের সমঝোতার আসন সমঝোতা ছিল এরকম যে তারা আমাদেরকে 40টা আসন দিবে এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমি অনেক রিস্ক নিয়ে আরও 5টা আসন বাড়াইছি, এর বেশি আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা বললাম এটা কার সিদ্ধান্ত? বলে এটা জামাত ইসলামের সিদ্ধান্ত। তো আমি সাংবাদিকদেরকে প্রশ্ন করতে চাই যে সমঝোতায় যখন আমরা বসবো, জামাত ইসলামের একতরফা সিদ্ধান্ত তারা কি আমাদের উপর চাপাই দিতে পারে? যেখানে একটা ন্যারেটিভ এখানে আসছে যে আমরা 150টা আসন চেয়েছি, আমরা আমাদের জরিপ প্রথম দিনই আমরা তাদের কাছে দিয়ে দিয়েছি যে আমাদের জরিপে বাংলাদেশের 115টা আসনে জামাত ইসলাম থেকে আমাদের সাংগঠনিক অবস্থা ভালো। আরও 42টা আসনে আমাদের বক্তব্য ছিল যে এইখানে আমরা জামাত ইসলাম কাছাকাছি বা কম বেশি কেউ হইতে পারে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা, ওলামায়ে কেরামদের অবস্থান, দেশের স্বাধীনতার অবস্থান ইত্যাদি নিরিখে আমাদের বক্তব্য ছিল এই আসনগুলোতে আমরা ভালো করতে পারবো, কিন্তু আপনাদের জন্য কষ্ট হবে। এটা ছিল আমাদের জরিপ, যেটা আমরা তাদের কাছে তুলে ধরেছি। কিন্তু এর বিপরীতে তারা বলল যে তারা থার্ড পার্টি দিয়ে তারা জরিপ করাইছে। আমাদের এখানে বড় কোশ্চেন হলো, আমাদের জরিপ আমরা আমাদের সাংগঠনিক চ্যানেলেই আমরা তৈরি করছি, আমরা স্বীকারও করি যে এটা আমাদের সাংগঠনিক জরিপ, এটা আমরা তাদের কাছে দিলাম। তো তাদের যেই জরিপ, যেটা থার্ড পার্টি জরিপ, আপনারা সবাই জানেন থার্ড পার্টি জরিপ তার মানে জামাত ইসলাম আমাদের বাইরে ভিন্ন কেউ করছে। এই জরিপ তো জাতির সামনে প্রকাশ হওয়া দরকার ছিল, কিন্তু যখনই আমরা তাদের কাছে চাই তারা বলেন এটা সিক্রেট, এটা দেওয়া যাবে না। এইটা তাদের লাস্ট দিন পর্যন্ত, মানে আমরা সর্বশেষ যেদিন আমরা তাদের মিটিং থেকে বের হয়ে চলে আসলাম সেদিন পর্যন্ত তাদের বক্তব্য যে এই মানে সেদিন পর্যন্ত আমরা তাদের এই জরিপের চেহারাও দেখি নাই। তা আমাদের কথা হলো, আমরা আপনাদের জরিপ দিলাম, সমঝোতা কিভাবে হয়? আমরা তো জানি আন্তর্জাতিক দেশসমূহ দুই দেশের নেতা যখন একসাথে বসে তাদের সমঝোতা স্মারক হয়, এটা তো দুইজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা স্মারক তৈরি হয়। তো আমাদের সমঝোতার আসন সমঝোতা ছিল এরকম যে তারা আমাদেরকে 40টা আসন দিবে এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমি অনেক রিস্ক নিয়ে আরও 5টা আসন বাড়াইছি, এর বেশি আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা বললাম এটা কার সিদ্ধান্ত? বলে এটা জামাত ইসলামের সিদ্ধান্ত। তো আমি সাংবাদিকদেরকে প্রশ্ন করতে চাই যে সমঝোতায় যখন আমরা বসবো, জামাত ইসলামের একতরফা সিদ্ধান্ত তারা কি আমাদের উপর চাপাই দিতে পারে? বিষয়টা শুরু থেকে একদম শেষ পর্যন্ত এরকম ঘটনাই ঘটছে। আরও একটা ঘটনা, আমরা প্রথমে বেশ কিছু আসন বিন্যাস করে দেখা গেল কথার কথা আমরা 51টা আসন আমাদেরকে দেয়া হয়েছে। বরিশাল বিভাগের বরিশাল জেলার টোটাল আসনগুলো আমরা হেল্ড আপ রাখছি। আমরা আশা করছি যে এখান থেকে হয়তো কমপক্ষে 5টা আমরা পাবো যৌক্তিক বিচারেই। তারপরেও প্রায় 53-54টা আসন ছিল যেটা পরবর্তীতে আমরা সমাধান করব। কিন্তু আবার আরেক মিটিংয়ে যে ওনারা বললেন যে না, আপনাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে এই পর্যন্ত 31টা আসনে, অথচ এই 51টা আসনের ডকুমেন্ট জাতির স্বার্থে আমাদের কাছে সংরক্ষণ আছে, তারা যেটা আমাদেরকে ওকে করছে। তো এইভাবে পুনরায় যখন শুরু হইল, আবার শুরু থেকে নিয়ে আমাদেরকে 37টা দেওয়ার পরে আবার আমাদের বয়ান শোনা যে আপনাদেরকে আরও লাগবে, আপনাদের তো অনেক দেওয়া হইল। অথচ তখনও আরও যেই যৌক্তিকভাবে যে আসনগুলো আছে সেগুলার সংখ্যা যোগ করলেও আমরা 70-এর কাছাকাছি চলে যাই। তো এই ছিল তাদের সাথে বক্তব্য। সর্বশেষ তারা আমাদেরকে, আপনারা যদি বলতে পারেন যে আপনারা লাস্ট মুহূর্তে কেন বের হলেন, তারা যে আমাদেরকে 45টা দিবে এই বক্তব্যটা পরিষ্কারভাবে তাদের মুখ থেকে বের হয়েছে লাস্টের দিন। যদি তারা শুরু থেকেই বলতো, আমরা তাদের ব্যাপারে শুরু থেকেই পদক্ষেপ নিতাম। কেন আমাদেরকে তারা যৌথ মিটিংয়ে আমাদের সাথে যে সিদ্ধান্ত হয়েছে যে 4টা মূলনীতির ভিত্তিতে আসন বন্টন করা হবে, এর মধ্যে যার অবস্থান যেখানে ভালো, এইটা হইল প্রথম একটা ক্রাইটেরিয়া। কিন্তু আমরা দেখলাম আসন বন্টনের সময় আমাদের যেখানে শক্তিশালী অবস্থান তারা সেখানে বলতেছে যে এখানে আমাদের জেলা সভাপতিকে দিতে হবে।
এখানে আমাদের সেক্রেটারিকে দিতে হবে, এখানে আমাদের আমির একজনকে কমিটমেন্ট করছেন তাদেরকে দিতে হবে, এইখানে বিগত 3 নির্বাচনে একজন প্রার্থীকে দাঁড়া করায় আমরা দিতে পারি নাই, তাকে দিতে হবে। অথচ ওই আসনগুলাতে আমরা মানে সাংবাদিকদের নিরপেক্ষ জরিপেও প্রমাণিত হবে আমরা সেখানে শক্তিশালী। এবং আমরা আপনাদের সামনে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘোষণা করতেছি 12 তারিখের পরে আমরা ওই আসনগুলা আবারও বলবো যে এই আসনগুলা তারা আমাদের কাছ থেকে নিতে চেয়েছিল। এরকম একটা অবস্থা তারা যেটা তৈরি করে, যেখানে আমরা গতকাল বলেছি যে তাদের সাথে সমঝোতা বসা আমাদের আত্মমর্যাদার একটা প্রশ্ন ছিল, জাতির গণ আকাঙ্ক্ষাকে প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়েছিল। এবং যেভাবে বিএনপি জোট সেটা একটা স্বতন্ত্র জোট, আমরা তো সেই জোটে নাই, কিন্তু আমাদের জোটের প্রভাবশালী কেউ যদি বলে যে নির্বাচনের পরে তাদের সাথে আমরা একসাথে সরকার করব, তার মানে এটা বুঝায় কোন জিনিস মিনিং করে। সামগ্রিক এই অবস্থান থেকেই আমরা আমাদের এই কঠিন সিদ্ধান্ত নেওয়া যে আমরা সবাইকে নিয়ে একসাথে চলার যে আমরা পরিকল্পনা করেছিলাম, এটা মারাত্মক রকমের ভাবে ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে, বাধাপ্রাপ্ত হয়ে গেছে। তো ইসলাম, দেশ এবং মানবতার বৃহত্তর কল্যাণের নিরিখেই আমাদের নিজেদেরকে তখন এই কঠিন সিদ্ধান্ত নিতে হইল। জি, ধন্যবাদ।